আর আমি যদি নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি তার উপর নারাজ হয়ে যায়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আর যদি কোনো বান্দা তার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে, আর বাপ মাকে যদি রাজি করতে পারে, আমি হাবিব, আমি নবী তার উপর খুশি হয়ে যাব। আর আমি যদি খুশি হয়ে যাই, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে তার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সবথেকে দামি হচ্ছে বাপ এবং মা। কি আপনাদের কথাটা খারাপ লাগছে? না, বাপ থেকে শ্রেষ্ঠ আর আল্লাহ নবীর কথা বাদ দিয়ে ওই কথাটা আবার টানবেন নাকি? তাহলে নবীর থেকে নবীর জায়গা, আল্লাহ আল্লাহর জায়গা। বাপ মার হক, পৃথিবীর হক সব থেকে বেশি বাপ মার। তার কারণ আপনাকে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে আপনাকে, কিন্তু ভালোবাসার মধ্যে একটা স্বার্থ লুকিয়ে আছে। আপনি আমাকে ভালোবাসেন, ধরুন কি স্বার্থ? হুজুর একটু দোয়া করবেন, হ্যাঁ একটু তো আছে নেবেন। কেউ কাউকে ভালোবাসে জান্নাত পাওয়ার জন্য, কিন্তু মা আর বাপ সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে, কোনো শর্ত নাই। এখনকার অনেক এই ডিজিটাল জামানায় অনেক ছেলেরা বলে, মা তুমি সে একই রয়ে গেলে, জানো আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসে। শাশুড়ি মা কত ভালোবাসে, শুনে রেখে দেন, শাশুড়ি মায়ের একটা স্বার্থ আছে, সেটা হলো সে আপনাকে মহব্বত করে ভালোবাসে, তার কারণ হচ্ছে আপনি যেন তার মেয়েটাকেও ভালোবাসে। তো বাপের কোনো স্বার্থ নাই, মায়ের কোনো স্বার্থ নাই। সেই জন্য আমরা বাপ মার খেদমত করবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম, আর আমার নবী তোমাদেরকে এমন কোন পৃথিবীর কোন কাজ নাই যেটা বলে দিইনি। অতএব বান্দারে শোনো, আজকের দিনে আমি বলে যাই, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি রাজি করতে পারো, আর আল্লাহর হাবিবের যদি তুমি মহব্বত করতে পারো, আল্লাহর হাবিবের মহব্বত কেমন করে হবে? তোমার চেহারার মধ্যে, তোমার আমলের মধ্যে প্রকাশ পাবে। এই প্রধানমন্ত্রীর আগের প্রধানমন্ত্রীর নাম কি? মনমোহন সিং। মনমোহন সিং এর দাড়ি ছিল না? ছিল না? মাথায় পাগড়ি ছিল না? ছিল না? উনি মুসলমান ছিল নাকি? ভাইরা শোনা রেখে দেন, কিছু মনে নেবেন না। একজন সারা পৃথিবীকে দেখিয়ে গেল যে আমি প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু প্রধানমন্ত্রী হবার জন্য আমার পাগড়িটা আমি খুলে আমার ধর্মকে ছোট করতে পারবো না। আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার দাড়িটাকে চেঁচে দিয়ে আমি আমার ধর্মকে ছোট করতে পারি না। এবার বলেন, সব থেকে শ্রেষ্ঠ ধর্মের নাম বলো, বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজে বললেন, আমার কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বান্দারে শোনো, তুমি মুসলমান হয়েছো, আর তোমার মধ্যে যদি আখলাক না থাকে, ভাইরা আমার শুনে রেখে দাও, নবীকে ভালোবাসো, চেহারায় তুমি দাঁড়িয়ে নাই, মাথায় টুপি রাখতে বড় কষ্ট হয়, তুমি সালাম দিতে চাও না। আর বান্দারে শোনো, তুমি সুন্নত মতো তুমি চলতে পারো না। আজকে থেকে নিয়ত করে নেব, বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন যে যার মধ্যে রেখেছে, একটা মেয়ে যদি নেড়া হয়, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলে না? খারাপ লাগবে। একটা পুরো যদি দাড়ি চাটে, তাকেও ঠিক ওই রকম খারাপ লাগবে। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি খোদার কসম করে বলছি, পৃথিবীতে যত নবী এসেছে, একটা নবী কিন্তু বিনা দাড়িতে ছিল না। সব নবীর দাড়ি ছিল। ওই জন্য দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা হলো ওয়াজিব। সেই জন্য যুবকদের বলি, যদি তোমরা আজকে যদি ঠিকভাবে চলতে পারো, আজকে আমাদের সব থেকে বড় কমি হলো যে আমরা দুনিয়ায় সবকিছু করি, সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি,
কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারিনি, যার কারণে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলে দিয়েছেন, যদি তোমরা বিগড়ে যাও তাহলে তোমাদের মাথার উপরে জালেম বাদশা নিযুক্ত করে দেব। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমার বান্দা শোনো, তোমরা কার কাছে যাবে না, আমার দরবারে যদি তোমরা হাজির হতে পারো, আমার দ্বারস্থ যদি হতে পারো, তোমাদের কোন জিনিসের মুখাপেক্ষী হতে হবে না। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে তোমাদের ডাকা যাবে না, তোমাদেরকে কারো কাছে দ্বারস্থ হওয়া যাবে না। একমাত্র মালিক তিনি হচ্ছেন কে? আল্লাহ। এটা জোরে বলেন, আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কুল্লু শাইইন হালিকুন, এ বান্দা শোনো, পৃথিবীর যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। এ হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? আপনার আমার 20 তলা বাড়ি করে আল্লাহ আকাশ তৈরি করে দেখিয়ে দিয়েছে। আকাশ কত বছর আগে তৈরি হয়েছে জানা আছে? পৃথিবী যখন তৈরি হয়েছে আকাশ তৈরি হয়েছে। আচ্ছা, আকাশ যে তৈরি হয়েছে, যে মেটেরিয়াল দিয়ে, কিছু তো একটা মেটেরিয়াল সাজে না নাই, সেই মেটেরিয়ালটা কি খসে খসে আজ পর্যন্ত কোন জায়গায় পড়েছে পৃথিবীতে? আর আপনি একটা বিল্ডিং করবেন, নাম্বার 1 ইঞ্জিনিয়ার, নাম্বার 1 মিস্ত্রি, নাম্বার 1 রড, নাম্বার 1 সিমেন্ট, নাম্বার 1 বালিশ, সব নাম্বার 1। 100 বছর পরে খসবে না? খসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার কুদরত তোমরা জানো না, যে এখনো পর্যন্ত খসেনি, সে 1 সেকেন্ডের মধ্যে একটা একটা করে আকাশগুলো সব পড়তে থাকবে। তুমি বিল্ডিং তৈরি করেছো, আর ইঞ্জিনিয়ার বললে, স্যার এই যে বিল্ডিংটা 5 তলা হয়েছে, এই বিল্ডিংটা আপনার কমপক্ষে 300 বছর চলবে। বিল্ডিংটা ওই ইঞ্জিনিয়ার বলে যেই বেরিয়ে গেল, আল্লাহ খালি তলা থেকে একটুখানি এরাম করে হেলিয়ে দিল। কত মিনিট? নো মিনিট, সেকেন্ড। 30 সেকেন্ড যদি ভূমিকম্প হয়, কোন বিল্ডিং থাকবে? কোন বিল্ডিং থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, বান্দারে শোনো, পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার জাত আমি আল্লাহ বাকি থাকবো। আল্লাহ থাকবে না? থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছে, একমাত্র অহংকার তাকাব্বুর করা কার খাটে বলো? কোন নবী যদি অহংকার করে খাটবে? কোন নবী বাদ দেন, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস অহংকার করে খাটবে? একমাত্র পৃথিবীতে অহংকার করেছিল, সে ধ্বংস হয়ে গেছে, তার নাম হলো ইবলিস। ইবলিস অহংকার করেছিল না করেনি? যারা খাওয়া দাওয়া করবেন তারা আস্তে আস্তে অল্প অল্প করে উঠে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। ভাইজান, খাওয়া রোজের, জলসা কিন্তু একদিনের। ভাইয়ের কথা সবাই শুনে আস্তে আস্তে চলে গেলে সব চলে যাবে, যাবেন আপনারা। আমি ওনার কথা মানা করিনি, কেউ গেলে যেতে পারবে। অহংকার করেছিল কে? অহংকার করেছিল ফিরাউন। তার হাসরটা কেমন হলো? আল্লাহ বললেন, ওকে এমন কায়দায় মারবো, পৃথিবী কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। এমন জায়গায় মারবো, ওর সব ক্ষমতা শেষ করে দেবো। এ হয়েছে না? এই অহংকার করলো নমরুদ। কেমন করে বলল?
জানা জানা নেই নমরুদ মাথা ঢুমা এখানে একটা মশা ঢুকে গেল, আবার মশাটা বলছে হ্যান্ডিক্যাপ, একটা পা ছিল পোড়া, সোজা চলে গেল মাথায় গিয়ে বেড়ে গিয়ে কুটকুট কুট কামড়াচ্ছে। প্রথম ক্যারাপ করে মারছে, হলো না, তারপরে দেয়ালে মাথা তুলছে, হলো না, এরপরে রাজসভায় বসে ও যখন চুপ থাকে মাঝে মধ্যে ও কামড়ায়, মাঝে মধ্যে চুপ থাকে, তো যখন কামড়ায় তখন সহ্য করতে পারে না, তো দুটো লোক ঠিক করলো খড়ম পিটা, খড়ম দেখেছেন করে দিন, এখন আর দেখা যায় না। কলকাতার দিকে কোনো মসজিদে গেলে দেবেন খড়ম খাটে খট 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 খট, এই খড়ম দিয়ে মারতে শুরু করা হলো, ফটাফট ফটাফট মারতে, জুতো পিটা করতে করতে আল্লাহ তাকে বিদায় করেছে। ঠিক ইবলিস কি বলেছিল? বলেছিল আমি আদমকে শ্রদ্ধা করতে পারবো না। কেন গো? ও তখন বলেছিল আনা খায়রুম মিন, আমি ওর থেকে ভালো। এটা আমাদের মধ্যে আছে না নাই? ওর থেকে আমি ভালো, ওর থেকে আমি ভালো, ওর থেকে আমি ভালো, এইটা সব থেকে প্রথম বলেছিল ইবলিস। অতএব ওর থেকে আমি ভালো এই বলাটা চলবে না, চলবে না, চলবে না। যাই হোক, যে কথা বলতে চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, বান্দারে শুনে রেখে দাও, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। আমি আল্লাহ কবে থেকে আছি? হুয়াল আউয়াল, একদম প্রথম যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম। ওয়াল আখির, এবং যখন কিছুই থাকবে না আমি আল্লাহ তখনও থাকবো। ঠিক না বেটি? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তার নাম হলো আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ-যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এবার আমার বান্দা শুনে রেখে দাও, গোপনের খবরটা যেমন জানি প্রকাশ্যের খবরটা এরকম জানি, প্রকাশ্যের খবরটা যেমন জানি গোপনের খবরটাও জানি, অর্থাৎ গোপন আর প্রকাশ্য দুটোই আমার কাছে সমান সমান। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো। লাহুল হুকুম, হুকুম কার চলবে? আর তখন কোন দেশ নাই। মন্ত্রী কোথায় যাবে? প্রধানমন্ত্রী কোথায় যাবে? মুখ্যমন্ত্রী কোথায় যাবে? বড় বড় স্মাগলার কোথায় যাবে? দাঙ্গা লাগিয়েছো কোথায়? তুমি পালাবে? পালাবার রাস্তা আছে? ও দেশে গন্ডগোল করে এখানে আশ্রয় তুমি নিতে পারো, কিয়ামতের দিন কোন দেশ থাকবে না, একটাই দেশ, তার নাম হলো হাসরের ময়দান। ওখান থেকে পালাবার কোন রাস্তা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন লাহুল হুকুম, তুমি হুকুম জানালে পৃথিবীতে আমি তোমাকে ক্ষমতা দিলাম সামান্য, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, ওর শাস্তি তোমাকে পেতে হবে। আর যদি ক্ষমতাটা ঠিক ঠিক কাজে লাগাও, ওর বেনিফিট তুমি পেয়ে যাবে। লাহুল হুকুম, ওই দিন শুধুমাত্র আল্লাহর হুকুম চলবে। এবার যদি কেউ বলে যে আমরা ওখানে যাবই না, এখন বলেন কিয়ামতের ময়দানে কত কোটি লোক থাকতে পারে? কোনো আন্দাজ আছে আমাদের? নাই। এখন সমস্ত লোক যদি কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, সব মানুষ যদি বলে যে আমরা এই কিয়ামতের ময়দান মানছি না, মানবো না, বলে সোজা গিয়ে একদম জান্নাতের দরজা দিয়ে ভেঙে জান্নাতে হুড় করে ঢুকে পড়বে, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শুনে রেখে নাও, লাহুল হুকুম, আমারই হুকুম চলবে। ওয়া ইলাইহি তুরজাউন, আর সকলকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ঘুরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা থাকবে না। বান্দারে শোনো, আমাদেরকে আল্লাহ কত দামি করেছে। আবার একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেন আয়েশা শোনো, সব নবীর উম্মত থাকবে, আমার নবীর উম্মত থাকবে, কিন্তু আমি আমার উম্মত গুলোকে ঠিক চিনে নেব, আর চিনে নিয়ে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশের দরকার আছে না নাই? আছে না নাই?
মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন করে চিনবেন? সব নবীর উম্মত এক জায়গায় থাকবে, পাট পাট করে ভাগ করা থাকবে না, আর আপনার উম্মত গুলোকে শুধু কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শোনো, যদি একটা বড় আপনার বড় মাঠের মধ্যে অসংখ্য ঘোড়া যদি থাকে, আর ঘোড়াগুলোর কিছু ঘোড়াটা কপালে যদি সাদা দাগ আর পায়ে যদি সাদা দাগ, এমন ঘোড়া যদি কিছু থাকে, এই ঘোড়াগুলো চিনতে কি কোনো অসুবিধা হবে? হবে না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি যারা ওযু করেছে, নামাজ পড়েছে, ওই ওযু করার জায়গাগুলো কিয়ামতের দিন নূরে চমকাতে থাকবে। আমি ওইগুলো দেখে বুঝে নেব এগুলো হচ্ছে আমার উম্মত, আর আমি তাদেরকে বেছে বেছে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। সেই জন্য আমরা নামাজ পড়বো, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবো, রাখবো ইনশাআল্লাহ। ভাই নামাজ পড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তোমার বিচার ভুল হতে পারে, উকিল যদি ঠিক মতো না দাও, তুমি লিগ্যাল থাকলো কিন্তু তুমি ফেঁসে যাবে। এই ঠিক না বেটি? তুমি যদি লিগ্যাল থাকো তবু তোমার বিরুদ্ধে কারওয়াই হতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বিচার করব, আর ওখানে কার কতটা নেকি আছে, কার কতটা গুনাহ আছে, এই মাপার মেশিন দাড়ি পাল্লা আমি রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত, আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা রাখবো। কিসের দাঁড়িপাল্লা? ইনসাফ। কার উপর না ইনসাফি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিয়ামতের দিন দাঁড়িপাল্লা রাখবো যেটা ইনসাফ করা হবে, যেখানে কোন রকম কারো উপর জুলুম করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ কোন ব্যক্তির উপর কোন রকম জুলুম আর অবিচার করব না। বিচার হবে। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে নেকি কি দেখা যায়? কথা বলেন না কেন? গুনাহ দেখা যায়? তাহলে যেটা দেখা যায় না সেটা কেমন করে ওজন হবে? যদি কারো মাথায় আসে, আল্লাহ তো বলেছে হবেই হবে, নাকি গো? এখন আপনাদেরকে এই আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বৈজ্ঞানিকের মাধ্যমে, এদের যে ব্রেন বুদ্ধি দিয়ে অনেক জিনিস সহজ করে দিয়েছেন। যেমন এই আজকে কতটা ঠান্ডা আছে, এটা কি আপনার মেশিন বলে দিতে পারবে না? পারবে না। ঠান্ডা দেখা যায়? ঠান্ডা দেখা যায়? গরমকালে আজকে কতটা গরম, এটা কিন্তু আপনাকে বলে দেবে যে আজকে টেম্পারেচার কতটা আছে। গরম দেখা যায়? হাওয়া যখন চলে যায়, এই হাওয়াটা কত কিলোমিটার বেগে যাচ্ছে, এটা কি হাওয়া দেখা যায়? মেশিনে বলে দেয় না, দেয় না। তাহলে এইখানে একটা মেশিন দিয়ে এরকম ঘুরিয়ে এরকম করে টিপে দেখে, কি দেখে? প্রেসার। প্রেসার মাপার যন্ত্র যদি আল্লাহ মানুষের ব্রেন থেকে তৈরি করতে পারে, প্রেসার দেখা যায় না, হাওয়া দেখা যায় না, আর আপনার গরম দেখা যায় না, ঠান্ডা দেখা যায় না। এইগুলো যদি এইগুলো মাপার জন্য আল্লাহ যদি বান্দার ব্রেন থেকে যদি এই মাপার মেশিনগুলো তৈরি করতে পারে, তাহলে নেকিও দেখা যায় না, গুনাহও দেখা যায় না। বান্দারে এগুলো কেন মাপা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, এগুলো মাপা হবে, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, অবিচার করব না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি তোমার একটা গুনাহ, একটা নেকি যদি ওটা সরষের দানা পরিমাণ হয়, আপনার কি বলেন? সরষে না রায়? রায়। আল্লাহ কোরআনে শব্দটা বলেছেন, মিসকালা হাববাতিন, হাববাতুন মানে দানা, খারদাল, খারদাল মানে সরষে, সরষের দানা পরিমাণে যদি তোমার নেকি বা গুনাহ হয়,
আল্লাহ তাআলা বলছেন আতাইনা বিহা, ওটাও আমি তোমার সামনে হাজির করে দেব। তাহলে পালাবার কোন রাস্তা আছে? অন্ধকারে যদি তুমি কোনো কাজ করো, একদম ফাঁকায় নিরালায় যদি তুমি কোনো কাজ করো, অনেক মানুষ আছে সেখানেও যদি তুমি কিছু করো, কার পকেট মারো, কোথায় কোনো মারো, এগুলো কিন্তু সব ধরা পড়ে যাবে। ধরা পড়বে না? পড়বে না? আল্লাহ প্রথম নম্বর বলছে, বান্দারে তোরা হিসাবে চলিস, ওই জন্য হিসাবের জন্য দুটো ফেরেশতা আমি কাঁধে রেখে দিয়েছি। ঠিক রে বেটি? আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা এ নেকি রেখে, বাম কাঁধের ফেরেশতা এ গুনাহ লেখে। আল্লাহ কোরআনে বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ সম্মানিত দুটো ফেরেশতা রেখেছি, এই ফেরেশতা তোমাদের যা কিছু করো সব জানতে পাবে। কিন্তু কিয়ামতের দিন যারা ঈমান হারা হবে তারা ওখানে গিয়েও মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলে একটা মেশিন খুব